শেখ হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রী এমপি ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। কেউ দেশ ছাড়ছেন একা, কেউ আবার সপরিবারে, অনেকে ভয়ে দেশের অভ্যন্তরে আত্মগোপনে চলে গেছেন। তেমনই একজন লক্ষ্মীপুর ২ আসনের সাবেক এমপি নুরুদ্দিন চৌধুরী নয়ন। তিনি কোথায় আছেন কেউ জানে না। আওয়ামী লীগের এই নেতার দাপটে অতিষ্ঠ ছিল স্থানীয়রা। অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছিলেন সিন্ডিকেট বাহিনী। অনুসন্ধান বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে ছাত্র জনতার উপর ৪ আগস্ট বর্বরোচিত হামলা চালায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। তার নির্দেশদাতা ছিলেন নুরুদ্দিন চৌধুরী নয়ন। হামলায় ছাত্র জনতার উপর ৪ ঘণ্টা ধরে গুলিবর্ষণ করে যুবলীগের সাবেক সভাপতি AKM সালাউদ্দিন টিপু ও তার বাহিনী। এই হামলায় ৪ ছাত্রসহ ১২ জন নিহত হয়। ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী নুরুদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার নির্দেশক্রমে সন্ত্রাসী টিপু বাহিনী এবং তাদের লালিত পালিত সন্ত্রাসী বাহিনী দ্বারা এই ছাত্রদের উপরে, সাধারণ শিক্ষার্থীদের উপরে বাড়ি অস্ত্রশস্ত্র দ্বারা এবং গুলির দ্বারা আমাদের ১২ শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে তাদেরকে নিহত করছে এবং হাজার হাজার শিক্ষার্থী আমাদের গুলিবিদ্ধ অবস্থায় এখন বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। জানা যায়, নুরুদ্দিন চৌধুরী নয়ন ২০০৯ সালে লক্ষ্মীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের ভোট করে পরাজিত হন। পরে ২০১৫ সালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপরে বেপরোয়া হয়ে ওঠেন তিনি। তার নির্দেশে লক্ষ্মীপুরে শিক্ষা প্রকৌশল, LGED, সরকারি হাসপাতালের ঔষধের টেন্ডার নিয়ন্ত্রণ হতো। তার নির্দেশে প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদা কমিটি করে নিয়ন্ত্রণ করা হতো টেন্ডার। এমপির নামে বরাদ্দকৃত টিআর কাবিখা ও বিভিন্ন বরাদ্দ থেকে নিতেন কমিশন। কামিয়েছেন কোটি কোটি টাকা। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কয়েক কোটি টাকা দিয়ে ২০২১ সালে লক্ষ্মীপুর ২ আসনের উপনির্বাচনে মনোনয়ন পান। ভোটারবিহীন সেই নির্বাচনে জিতে সংসদ সদস্য হন। ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে আবারও এমপি নির্বাচিত হন। নয়ন দুর্নীতির মাধ্যমে ৩ তলা থেকে ৫ তলা বাড়ি, প্রাইভেট কার থেকে ২ কোটি টাকার প্রাডো গাড়ি, স্ত্রীর জন্য প্রাইভেট কার, মেয়েদের জন্য আলাদা গাড়ি, ঢাকার ধানমন্ডিতে বাড়ি, ঢাকায় ৫টি ফ্ল্যাট। অভিযোগ রয়েছে, অনিয়ম ও দুর্নীতি করে শত শত কোটি টাকা কানাডায় পাচার করেছেন। কানাডার বেগমপাড়ায়ও বাড়ি কিনেছেন। ২ বারের অবৈধ এমপি এবং ওনার অবৈধ বাণিজ্য মৌসুদিরহাট হতে লক্ষ্মীপুর জেলার প্রত্যন্ত আপনার বাণিজ্য, ইউনিয়ন ভিত্তিক আপনার কোটা বাণিজ্য প্রত্যেক হয়তো উনি সব কিছু সন্ত্রাসী নিয়ন্ত্রণ করতেন। রাজধানীতে ওনার বিভিন্ন ফ্ল্যাট আছে, উনি কানাডাতে বেগমপাড়া ওনার বাসা বাড়ি আছে, উনি হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু উনি আজকে ধরাছোঁয়ার বাইরে। নয়নের অনুগত বাহিনী দিয়ে লক্ষ্মীপুর ও রায়পুরের বিভিন্ন লোকজনের জমি দখল করে পরে বেশি দামে বিক্রি করতেন বলেও অভিযোগ করে স্থানীয়রা। ২০০৯ সাল থেকে প্রাইমারি স্কুল ও লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নিয়োগে তদবির করে হাতিয়ে নিয়েছেন ১০ থেকে ১৫ কোটি টাকা। লক্ষ্মীপুর জেলার বাস ও CNG স্টেশনে চাঁদাবাজি করেও কামিয়েছেন ১৫ থেকে ২০ কোটি টাকা। ৩ আগস্ট পর্যন্ত তাকে লক্ষ্মীপুরে দেখা গেলেও ৪ আগস্ট থেকে গা ঢাকা দেন দুর্নীতিবাজ এই নেতা। যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন তিনি। তাই দ্রুত তাকে আটক করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।